নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী সে সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে গ্রহের গোচর ফল বিচার করবেন কিভাবে গ্রহের বিচার ফল করলে আপনি ব্যাপারটা খুব ভালোভাবে জানতে পারবেন। যে আপনারা দেখেন যে রাশিচক্র, সেই রাশিচক্রের রাশিফল সেটা কিন্তু গোচর থেকেই বিচার করা হয়। কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ মিলে যায়, কারো কারো ক্ষেত্রে মেলে না। তার কারণ হচ্ছে গোচর ফল হচ্ছে সাময়িক ফল। এই ফল আসুন আজকে আপনাদের বলবো শনি গ্রহের গোচর ফল। শনি গ্রহের গোচর ফল, শনি কোথায় কীরকমভাবে থাকলে শনি কীরকম ফল দেবে। আসুন আমরা জানি শনি গ্রহ, ধরুন আপনার জন্ম রাশি হচ্ছে কর্কট, আপনার যে কোনো জায়গায় জন্ম রাশি হতে পারে। তার থেকে চন্দ্র যদি জন্ম সময়ে চন্দ্র যদি যেখানে থাকবে সেখানেই তার রাশি। সেই রাশি যদি কর্কট হতে পারে, সিংহ হতে পারে, যে কোনো কেউ হতে পারে 12টা রাশির মধ্যে। আমি এখানে লিখেছি চন্দ্র এখানে আছে জন্মগত, তার গোচর ফল, শনির গোচর ফল কী হবে। ধরুন শনি যদি এই চন্দ্রের ঘরে থাকে, শনি যদি চন্দ্রের সঙ্গে মানে জন্ম রাশিতে থাকে, তাহলে কি হবে, জাতক বিষ বা আগুন দ্বারা আহত হয়। জাতকের মানে পিত্ত বিকৃতি হতে পারে, বিষাক্ত জিনিস হইতে মানে অসুস্থ হয়ে পড়তে পারে। এবং যদি ওই সময় মারক গ্রহের দশা, মানে অশুভ গ্রহের দশা বা মারক গ্রহের দশা চলে, তাহলে ওই সময় জাতকের মৃত্যুতুল্য পীড়া বা মৃত্যু হতে পারে। অনেক সময় দেখা যায় যে জাতকের আয়ু কম বা শেষ লগ্নে, মানে দেখুন হয়তো 60 বছর বয়সে কি 65 বছর বয়সে জাতকের এই লগ্নে এই শনি এসেছে, লগ্নে বলতে চন্দ্রের জন্মরাশিতে, তখন দেখা গেলো তার মৃত্যু দশা চলছে। সেই ক্ষেত্রে কিন্তু লগ্নে আসলে মৃত্যু হতে পারে। এবার শনি যদি দ্বিতীয় থাকে, মলিন হয়ে যাবে, সুখও কিন্তু ভালো হবে না। জাতক যদি কোনো ধন সম্পত্তি জমিয়ে রাখে, তাহলে সেই সঞ্চিত অর্থ মানে নাশ হয়ে যাওয়া বলতে কোনো কারণে অর্থহানি হতে পারে শনি যদি দ্বিতীয় থাকে। এটা হচ্ছে গোচর ফল যে সব সময়। এবার শনি যদি শুভ গ্রহ হয়ে দ্বিতীয় হয়, ধরুন আপনার কন্যা রাশি, শনি যদি এই তুলাতে থাকে, তাহলে কিন্তু এই ফলগুলো নাও হতে পারে। এবার তাহলে শনি যদি দ্বিতীয় থাকে কি হয় না, অর্থ কষ্ট, মানে অর্থ জমানো অর্থ নষ্ট হয়ে যায় যে কোনো কারণে, বা ধার দিয়েছেন সেগুলো উঠাতে পারছেন না, তুলতে পারছেন না, এবং তার সমস্ত সুখ নষ্ট হয়, এবং সেই সুখ নষ্টের জন্য তার রূপ মলিন হয়ে পড়ে আর কি। এবার আপনার শনি যদি তৃতীয় ভাগবত হয়, মানে রাশির তৃতীয় অবস্থান করে, তাহলে কি হবে, নানাভাবে জাতক মূল্যবান জিনিস লাভ করবে, জাতক অর্থনৈতিক উন্নতি হবে, জাতকের মানে বহু ধন যাকে বলে অর্থ ইনকাম হবে, এবং গাড়ি বাড়ি লাভও হতে পারে। এবং জাতকের যদি শত্রু থাকে, সেই শত্রু কিন্তু জাতকের প্রকোপে যদি পড়ে, তাহলে কিন্তু সেই শত্রু জাতকের নাশ হবে, মানে শত্রু জাতকের সঙ্গে পেরে উঠবে না এবং শত্রু নাশ হবে। এবার শনি যদি এইখানে থাকে, চতুর্থে থাকে, রাশি চতুর্থে আর কি, তাহলে জাতকের নানা রকম সমস্যা দেখা দেবে। ধন হইতে সমস্যা, মানে ধন নাশ যোগ, গৃহ হইতে সমস্যা, তার মন সবসময় অসাধু বা দুষ্টু প্রকৃতির হয়ে যাবে, কুটিল বুদ্ধি উৎপন্ন হবে জাতকের মনে যদি চতুর্থ থাকে, এবং সংসারের সুখ
বিঘ্নিত হবে, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হবে যদি চতুর্থ থাকে। এখানে অনেকেই বলতে পারে তুলাতে তো শনি উচ্চস্থ, তাহলে কেন এরকম হবে? যে আমি এখানে উঁচু নিচুর কথা বলছি না, আমি এখানে চতুর্থ থাকলে গোচরে এই অবস্থানগুলো, এই ফলগুলো পাবে, কিন্তু যদি উচ্চস্থ হয় বা স্বক্ষেত্রস্থ হয় তাহলে কিন্তু এই ফলগুলো নাও পেতে পারে। এবার শনি যদি পঞ্চমে অবস্থান করে, রাশির পঞ্চমে, তাহলে কি হবে? শনি রাশির পঞ্চমে অবস্থান করলে পুত্র বা সন্তান নিয়ে সমস্যা হতে পারে, ধন মানে নাশ, সংসারে কলহ হতে পারে, কলহ বলতে ঝগড়াঝাটি হতে পারে। যারা লেখাপড়া করছে বা যাদের সন্তান হওয়ার সম্ভাবনা, তাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। লেখাপড়া যারা করছে তাদের বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে বাধা আসতে পারে। এই পঞ্চমে, রাশি চক্রে পঞ্চমে যদি থাকে শনি, ওই যদি ষষ্ঠে থাকে তাহলে কি হবে? ষষ্ঠে যদি শনি থাকে তাহলে শত্রু হইতে বিজয় লাভ করবে, সমস্ত রোগ ভোগ জাতকের দূর হয়ে যাবে, জাতক হয়ে উঠবে মানে শক্তিশালী যাকে বলে, এবং যে কোনো বিষয় জাতকে, কর্ম হোক বা যে কোনো বিষয় হোক, জাতক হয়ে উঠবে একদম মানে কর্মদক্ষ বা পটু হয়ে যাবে। পটু মানে বুদ্ধিতে হোক বা কর্মে হোক বা যে কোনো বিষয়ে হোক, জাতক কিন্তু পটু হবে মানে সেই সব বিষয়ে। এবং জাতক মানে শেষ লগ্নে কিছুটা অনুতাপ ভোগ করতে পারে, মানে গোচর তো ধরুন গোচরের শেষ মানে শেষের দিকে যখন যাবে তখন এই মানে অনুতাপ, জাতকের মনে অনুতাপ জাগতে পারে। ওই যদি রাশি সপ্তমে শনি থাকে তাহলে কি হবে? রাশির সপ্তমে, চন্দ্রের সপ্তমে যদি শনি থাকে তাহলে সে গৃহত্যাগী মানে গৃহত্যাগ করতে পারে, মানে সংসারে অশান্তির জন্যে সব কাজে মানে সব কাজে বাধা বিপত্তি বা বুদ্ধি নাশ হতে পারে, দাম্পত্য কলহ বেড়ে যাবে স্বামী স্ত্রীর ভেতর, এবং জাতক ভ্রমণ করলে সেই ভ্রমণও কিন্তু বাধা এসে যাবে শনি যদি সপ্তমে অবস্থান করে গোচরে। এবং শনি যদি অষ্টমে অবস্থান করে, শনি শুক্র লিখছে কেন, শনি হবে, শনি যদি এই অষ্টমে অবস্থান করে তাহলে কি হবে? অষ্টমে শনি যদি অষ্টমে অবস্থান করে, জাতকের স্ত্রী বা পুত্রর সঙ্গে সমস্যা তৈরি হবে, নিজের ক্লেশ ভোগ হবে, মানসিক বা শোক লাভ হবে, দীর্ঘস্থায়ী রোগ হলে তার জন্য যে পীড়া সৃষ্টি হবে সেটা ভোগ করতে হবে জাতককে। এবং জাতক নানা রকম নীচ কর্মে, নীচ বলতে নানা রকম নিচু কর্মে জাতকের মন ধাবিত হবে, তার ফলে জাতকের নানা রকম শোক, মানসিক শোক বা মানসিক ক্লেশ লাভ হবে এই অষ্টমে থাকলে। যদি নবমে থাকে, রাশির নবমে তাহলে কি হবে? শত্রু বৃদ্ধি হবে জাতকে, বন্ধন ভয় থাকে, হৃদযন্ত্রে মানে যাকে বলে আমরা হৃদরোগ হতে পারে, বন্ধন দ্বারা জাতকে মানসিক ভারসাম্য হারাতে পারে, শত্রু জাতকের ক্ষতি করতে পারে, ধর্মকার্যে জাতকে বাধা আসতে পারে বা অনীহা আসতে পারে, অশান্তির ভিতরে
নানা রকম অশান্তির ভিতরে জাতকে বিভিন্ন কার্য, যে কোনো কার্য করুক না কেন, সেই কার্যে কিন্তু জাতকে সাফল্য লাভ হবে না, এবং মানসিক এবং শারীরিক সব দিক দিয়েই কিন্তু অসুবিধা হবে। এবং যদি পিতৃস্থানীয় বা পিতার যদি মৃত্যু সময় হয়ে থাকে, এই সময় কিন্তু পিতার মৃত্যুও হতে পারে, বা পিতৃস্থানীয় কারো ব্যক্তি মৃত্যুও হতে পারে এই সময়। বা শনি যদি দশমে থাকে, দশমে জাতকের কর্ম লাভ হয়, কিন্তু জাতকের অর্থহানি হয়, বিদ্যা নাশ হয়, এবং বিভিন্ন যে কর্ম করেছে তার কিছুটা মানে হানি হয় বা নাশ হয়, খারাপ হয় যেটা বলে। জাতকের পিতার বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। কঠোর শ্রমের মধ্যে মানে প্রচুর পরিশ্রম করলে তবে জাতকের কর্মে উন্নতি হবে। যদি দশমে থাকে বা যারা সরকারি কর্ম করছে তাদের শ্রম, প্রচুর কর্ম করে মানে শ্রম দ্বারা জাতকের পদোন্নতি হতে পারে। তার এই সময় কিন্তু একটা মানে আবার অনেক সময় দেখা গেল খারাপ কাজের জন্য জাতকের একটা বন্ধন ভয় থাকে। মানে বন্ধন ভয় বলতে কারাগার বা কোনো কোনো কর্ম করলেন হয়তো খারাপ কর্মর দ্বারা জেল বা লক আপে যেতে হলো, এরকম কিন্তু হতে পারে শনি দশমে আসলে। বা শনি যদি একাদশে থাকে, একাদশে যদি গোচরে আসে তাহলে কি হবে? জাতকে যে কোনো ক্ষেত্রে অধিক লাভ হবে, সে পরধন লাভ করবে, তাহার কর্ম সাফল্য বৃদ্ধি হবে। কিন্তু আবার যদি তার অগ্রজ মানে ভাই বউ বা পুত্রবধূ বা জামাতা, তাদের কাছ থেকে হইতে কিন্তু অশান্তি লাভ করবে। ধরুন কারো এই সময়ে মানে সন্তান লাভের সম্ভাবনা থাকে, সেই সময় কিন্তু জাতকের স্ত্রী মানে গর্ভপীড়া বলতে বেদনা লাভ করতে পারে যখন শনি একাদশে থাকবে গোচরে। এগুলো সাময়িক ফল। এবং এর ধরুন রাশিচক্র, এটা হচ্ছে রাশি চন্দ্রের উপর ভিত্তি করে হয়। এটা যতদূর যখন এই গ্রহরা মানে এগিয়ে যায় তত এই ফলের প্রভাব কম বেশি হতে থাকে। কোনো কোনো গ্রহ যেমন গোচরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফল দেয়, আবার কোনো কোনো গ্রহ প্রবেশ করার পর থেকে ফল দেয়, আবার কোনো গ্রহ শেষের দিকে মানে ফল দেয়, আবার কোনো গ্রহ আছে তারা সবসময় ফল দেয়। এই গোচর ফল এরকম, এটা সাময়িক, এবং তার দশা অন্তর্দশা যদি ভালো চলে তাহলে খারাপ জিনিসগুলো নাও হতে পারে। আর যদি দশা অন্তর্দশা যদি খারাপ চলে তাহলে খারাপ জিনিসগুলো খারাপ হবে, ভালো জিনিস সেগুলোও কিন্তু ভালো হবে না। গোচর ফলে এটাই হচ্ছে বিচার। শনি যদি এবার দ্বাদশ ভাগব্রত হয়, চন্দ্রের দ্বাদশে থাকে, তাহলে কি হবে? জাতক নানা বিষয়ে সুখ লাভ করে, সন্তানের নানা রকম রোগ ভোগ হয়, এবং কোনো মানে ব্যক্তি বলতে আত্মীয় স্বজন বা নিজের কাছের লোকের মানে মৃত্যু হলে সেই থেকে কিন্তু সুখ লাভ করে। এটা হচ্ছে শনির গোচর ফল। কারণ গোচরে শনি 2.5 বছর থাকে, অনেকটা সময় থাকে।
এই 2.5 বছরই যে সবসময় খারাপ ফল দেবে তা কিন্তু আপনারা ভাববেন না। অনেক হয়তো ভাবলো যে 2.5 বছর থাকে বলে 2.5 বছরে কি সবসময় খারাপ ফল দেবে, তা কিন্তু নয়। কারণ নক্ষত্র এক একটা মানে রাশিতে 3টে করে নক্ষত্র আছে। সেই নক্ষত্র যখন চেঞ্জ হতে থাকবে তখন কিন্তু ভালো মন্দ উভয় ফলই জাতক প্রাপ্ত হয়। অনেক সময় দেখবেন রাশিফল অনেকের মিলে যাচ্ছে, তখন তার ভালো নক্ষত্র বা ভালো দশা চলছে, শুভ গ্রহের দশা চলছে। অনেকের দেখবেন তার মিলছে না, তার খারাপ হচ্ছে, তখন বোঝা যাবে যে তার নক্ষত্র ভালো নেই, তার জন্মগত যে নক্ষত্র ছিল তাতে শনি ভালো জায়গায় বসে নেই, বা অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে। সেই ক্ষেত্রে এই ফলগুলো কিন্তু ঘটতে পারে। তাহলে রাশিফল কিন্তু সবার মেলে না, বা যার মেলে তার শুভ গ্রহের দশা চলছে, বা শুভ নক্ষত্র শনি বা যে কোনো গ্রহ শুভ নক্ষত্রে বসে আছে জন্মকালীন, তো এখনও সেই অবস্থায় এসেছে, তাহলে ভালো ফল দেবে। আর যদি শুভ নক্ষত্র না হয় বা শুভ দশা না চলে, তাহলে কিন্তু ফল ভালো দেবে না। ভালো গ্রহ ভালোও ফল দেবে না, খারাপও দেবে না, যেরম আছে সেরমই থাকবে। আমার মোবাইল নম্বর 9333828747। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে একবার সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যায়। এবং যারা জ্যোতিষ শিখছেন বা শিখতে চান তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। এবং যারা নিজেদের রাশিচক্র বা যে কোনো সমস্যার সমাধানের বিচার করতে চান অবশ্যই এই নম্বরে ফোন করবেন। এবং সঠিক মূল্যে বা অল্প মূল্যে সঠিক দ্রব্য দ্বারা বা সঠিক রত্ন দ্বারা, বেশি রত্ন নয়, সামান্য অল্প ছোট রত্ন দিয়েই কিন্তু অনেক প্রতিকার হয়। সেটা বোঝাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ব্যাপার। যেমন সামান্য একটুখানি লেবুর রসে এক বালতি দুধ কিন্তু খারাপ হয়ে যায় বা কেটে যেতে পারে। আবার সেই সামান্য একটা শুভ রত্নেও কিন্তু মানুষের ভাগ্যের যে বাধা সেগুলো কিন্তু পরিবর্তন হতে পারে। সে সঠিক রত্নটা নির্বাচন করাটাই হচ্ছে জ্যোতিষের কাজ। যে সঠিক নির্বাচন করতে পারবে তার ভালো হবে, আর যে পারবে না তার ক্ষেত্রে কিন্তু হাজারো স্টোন যদি আপনি পড়েন তাহলেও কিন্তু আপনার শুভ ফল দেবে না। সঠিক গ্রহ নির্বাচন করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। কোন গ্রহের কী অবস্থায় আছে এবং সেটা কোনটা দিলে সঠিক ভালো লাভ হবে, সঠিক ফল পাবে, সেটা নির্বাচন যে করতে পারবে ভালো, তার যে ক্লায়েন্ট তার পক্ষেও ভালো। নমস্কার, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। তবে যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।